নমস্কার, আপনারা দেখছেন ইনস্টা খবর। আপনাদের সঙ্গে আমি রিঙ্কি। ইরান এবং ইসরায়েলের মধ্যে গত 7 দিন ধরে একটানা এই সংঘাত চলে যাচ্ছে। দুই দেশই একে অপরের শক্তি একেবারে শেষ করতে মরিয়া হয়ে উঠেছে। বারংবার বিশ্বস্তরে ইরান এবং ইসরায়েলের এই ছবিটাই আমরা দেখে আসছি, কারণ এর আগেও একইভাবে ইসরায়েল হামলা চালিয়েছিল ইরানের ওপর এবং আরো একবার ইরানকে রীতিমতো পাখির চোখ করেছে ইসরায়েল। তার অন্যতম কারণ উঠে আসছিল যে ইরান নিজের পারমাণবিক এবং সামরিক শক্তি দিন প্রতিদিন বৃদ্ধি করছে। বিভিন্ন পরমাণুবিদদের ডেকে নিয়ে এসে তারা নিজেদের দেশে একেবারে ক্ষেপণাস্ত্র থেকে শুরু করে আরো একাধিক পরমাণু তৈরির পরিকল্পনা করছে। আর যেহেতু ইরান পারমাণবিক দিক থেকে নিজেদের শক্তি দিন প্রতিদিন বাড়িয়ে চলেছে, তাই বিশ্বস্তরে ইরানকে হুমকির নজরে দেখছিল ইসরায়েল। আর সেই কারণে এবার ইরানকে রীতিমতো পাখির চোখ করে বিভিন্ন পরমাণু যে কেন্দ্রগুলি রয়েছে বা যেখানে পরমাণু তৈরি করা বা ক্ষেপণাস্ত্র তৈরি করার কাজ চলছিল, সেই একাধিক জায়গা রীতিমতো চোখের নিমেষে ধ্বংস করে দিতে চাইছে ইসরায়েল। আর তেমন ভাবেই তারা এগিয়েছে। আর এই গোটা অপারেশনের নাম দেওয়া হয়েছে রাইজিং লায়ন। অর্থাৎ এই রাইজিং লায়ন, যখন আমরা সিংহ শব্দটি উচ্চারণ করি তখন চোখের সামনে যে জলজল করা ছবি আমাদের প্রত্যেকের উঠে আসে তা হলো জঙ্গলের রাজা, বা শুধুমাত্র রাজা কথাটাই যথেষ্ট সিংহকে বর্ণনা করার জন্য। আমরা প্রত্যেকেই জানি সিংহ ঠিক কতটা হিংস্র হয় এবং সিংহর যে টার্গেট, সেই টার্গেট যতক্ষণ না ফুলফিল হচ্ছে ততক্ষণ কিন্তু সে একেবারেই পিছু পা হয় না। আর তেমনি এবার প্রস্তুতি নিয়েছে ইসরায়েলও। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে যে ইরান হলো তাদের পাখির চোখ অথবা টার্গেট। আর ইসরায়েলের তরফ থেকে ইসরায়েলের সাধারণ মানুষকে, ইসরায়েল গোটা রাষ্ট্রে যে বার্তা পৌঁছে দিতে চাইছে তা হলো সিংহের মতো জাগরিত হও, হিংস্র হও। অর্থাৎ সিংহ যতক্ষণ না তা শিকার করছে, যতক্ষণ না সেই শিকারের রক্ত পান করছে, যতক্ষণ না সেই হিংস্র ছবি আমাদের সামনে উঠে আসছে, ততক্ষণ কিন্তু সিংহ কোনোভাবেই থেমে থাকে না বা পিছু পা হয় না। আর এই লক্ষ্যেই এবার সামনে এগোচ্ছে ইসরায়েলও। ইসরায়েলের ক্ষেত্রেও সেই সিংহের মতনই পদক্ষেপ দেখা যাচ্ছে। জানা যাচ্ছে এই রাইজিং লায়ন অর্থাৎ এই শব্দটি এসেছে বাইবেল থেকে। বাইবেলের 23-24 সেখানে লেখা রয়েছে এই উদীয়মান সিংহের কথা বা জাগরিত সিংহের কথা। প্রধানমন্ত্রী নেতানিয়াহুর তরফ থেকে নিজের দেশ অর্থাৎ ইসরায়েলকে বার্তা দেওয়া হচ্ছে সিংহের মতো জেগে ওঠো, সিংহের মতো হিংস্র হয়ে ওঠো। যতক্ষণ না শিকারের রক্ত পান করছো ততক্ষণ কোনোভাবেই থেমে থাকা যাবে না। এমনটাই বার্তা দিচ্ছে ইসরায়েল তার নিজের রাষ্ট্রকে, কারণ তারা ইতিমধ্যেই বলা যেতে পারে যুদ্ধের ময়দানে নেমে পড়েছে। সংঘাত টানা একভাবে চলছে, যেখানে ইরানকে শেষ করতে, ইরানের পারমাণবিক ক্ষমতা শেষ করতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ইসরায়েল। যে অপারেশনের নাম দেওয়া হয়েছে, যেমনটা আপনাদের আগেও বললাম, রাইজিং লায়ন। অর্থাৎ রাইজিং লায়ন এই নামের মধ্যে থেকে ইরানকে গুরুতর করা বার্তা যাচ্ছে এবং একই সঙ্গে নিজের দেশকেও বার্তা দিয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কোনোভাবেই ইরানকে তার পারমাণবিক শক্তি বৃদ্ধি করতে দেওয়া যাবে না। আর এই পারমাণবিক শক্তি যদি বৃদ্ধি পায় ইরানের, তাহলে বিশ্বর দরবারে সে ইসরায়েলের হয়ে একটা হুমকি হয়ে দাঁড়াবে। আর শুধুমাত্র যে ইসরায়েল তা কিন্তু একেবারেই নয়, আরো একাধিক দেশ রয়েছে যাদের জন্য হুমকির রূপ নিতে পারে ইরান। আর সেই রূপ যাতে ইরান কোনোভাবে ধারণ না করতে পারে, সেই কারণেই একটানা হামলা চালিয়ে যাওয়া হচ্ছে ইরানের উপর। ইরান একইভাবে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের উপর হামলা চালানোর। ইসরায়েলের একটি হাসপাতাল, স্কুলেও একইভাবে হামলা চালিয়েছে ইরান। তবে ইসরায়েলের তরফ থেকে এখনো পর্যন্ত অপারেশনের যেই নাম অর্থাৎ রাইজিং লায়ন, সেই হিসেবেই কিন্তু তারা কাজ করছে। বাইবেলের 23-24 পদক থেকে নেওয়া হয়েছে এই রাইজিং লায়ন উপবাদটি, যেখানে স্পষ্ট নেতানিয়াহু জানিয়েছেন যে সিংহের মতো জেগে উঠতে হবে, দেশবাসীকে লড়াইয়ের জন্য শক্ত হতে হবে, হিংস্র হতে হবে। যতক্ষণ না তাদের শত্রুর রক্ত ঝরছে ততক্ষণ কোনোভাবেই থেমে থাকা যাবে না। আর এই বার্তার কারণেই এবার ইসরায়েলের যে অপারেশন ইতিমধ্যেই চলছে, সংঘাতের রূপ নিয়েছে, যুদ্ধের রূপ নিতে প্রস্তুত বলা যেতে পারে, সেই অপারেশনের নাম রাইজিং লায়ন।
অর্থাৎ যে অপারেশনের নাম যেমনটা দেওয়া হয়েছে রাইজিং লায়ন, সেই হিসেবেই কিন্তু একইভাবে কাজ করে চলেছে ইসরায়েল। লাগাতার হামলা, একেবারে যেই পাখির চোখ অর্থাৎ ইরানের পারমাণবিক কেন্দ্র, ক্ষেপণাস্ত্র কেন্দ্র এবং একই সঙ্গে সামরিক শক্তি যেভাবে ইরান প্রতিনিয়ত বাড়িয়ে চলেছিল, সেই শক্তিকে শেষ করে দিতে মরিয়া হয়ে উঠেছে এবার ইসরায়েল। এবার দেখার পালা তাদের যে অপারেশন রাইজিং লায়ন রয়েছে, অর্থাৎ সিংহ যেমন একেবারে নিজের শিকার করে তবেই দম নেয়, ইসরায়েলও কি ঠিক একইভাবে তাদের কাজ চালিয়ে যাবে, সেটাই এবার অবশেষে দেখার পালা। তবে উত্তর একেবারেই সময় সাপেক্ষ, সেই উত্তরের দৃষ্টিতেই রয়েছে আমরা, এবং একই সঙ্গে ইরান ও ইসরায়েলের যে যুদ্ধ, সেই যুদ্ধর বেগ আরো কত তীব্র হয় সেদিকেও আমরা একইভাবে নজর রাখছি। আপনারাও নজর রাখুন ইনস্টা খবরে।